নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এঁচোড় কোপ্তাকারি রেসিপি নিয়ে। এতটাই সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতে এরকম যদি কোপ্তাকারি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এটা আপনারা নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন কিংবা আমিষ হিসেবেও বানিয়ে নিতে পারেন, কিন্তু আজকে আমি নিরামিষ হিসেবেই রেসিপিটা করেছি। আর ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে আমি ছোট সাইজের একটা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে আমি এখন কেটে নেব। কেটে তারপর ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সঙ্গে লবণ ও সামান্য একটু হলুদ দিয়েছি। আর দুটো আলু মাঝামাঝি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে একটি থালার মধ্যে নিয়েছি। দেখুন কাঁঠালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো। এখন আমি দিয়ে দেব এখানে যে আটাটা রুটি খাই আমরা, সেই আটা 3 চামচ আটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আলু, আটা ও কর্নফ্লাওয়ার এখানে বাইন্ডিংসের কাজ করবে। এখন হাত দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে একসঙ্গে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। তারপর এগুলোকে আমি কোপ্তার আকারে তৈরি করে তেলের মধ্যে ভেজে নেব। ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কোপ্তার আকারে তৈরি করে আমি একে একে কয়েকটি দিয়ে দিয়েছি। এবার কোপ্তাগুলো নিচের দিকটা হয়ে গেলে তারপর উল্টে দেব। দুটো দিক সমানভাবে লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন কোপ্তাগুলোকে আমি নামিয়ে নেব। বাঙালি কিন্তু ভোজন রসিক, আর বাঙালি যদি এরকম কোপ্তাকারি পায় তাহলে বাঙালির খাওয়াটা কিন্তু ভীষণ জমে যাবে। এখন বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এখানে কোপ্তা করার জন্য কিছু মশলা ভেজে নেব। এখানে আমি তাওয়ার মধ্যে দিয়েছি গোটা জিরে, মৌরি, ছোটো এলাচ, বড় এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ। এবার ওই প্যানের মধ্যে তেল ছিল, সেই তেলে আমি কিছু পটল কেটে রেখেছিলাম, সেই পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর পটলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ পটলগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, কারণ পটল একটু সবুজ সবুজ থাকলেই খেতে ভালো লাগে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে আমি নামিয়ে নেব। তারপর ওই প্যানের মধ্যে আবার কিছুটা আমি তেল যোগ করেছি। সেই তেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটি তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে। এবার আমি সমস্ত মশলা একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো। একটি টমেটো আমি পাতলা টাইপের করে কেটে রেখেছি, সেই টমেটো দিয়ে দিলাম। 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। একটু সমস্ত কিছুকে নেড়ে নিয়ে তারপর যে গুঁড়ো মশলাটা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি সামান্য একটু জল দিব। আজকে রান্নাটা আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে করব। এবার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সমস্ত মশলাকে আবারও একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। দুবার জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেব। ফাইনালি আমি জল দিয়ে দিলাম। আর এবার ঝোলটা ফুটতে শুরু করলে প্রথমে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটল দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এঁচোড়ের কোপ্তাগুলোকে দিয়ে দেব। সব কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে রান্নাটা করে নেব। 2 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।